আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় সম্বন্ধে জানাবো। সেই কয়েকটা বিষয় সম্বন্ধ হচ্ছে গুগল ড্রাইভের। তো গুগল ড্রাইভ কি প্রথমত আমরা সেটা জানবো, এবং দ্বিতীয়ত জানবো কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয় এবং কিভাবে গুগল ড্রাইভ ক্রিয়েট করতে হয়। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দিই। তো গুগল ড্রাইভ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি আপনার 15 GB পর্যন্ত যে কোনো ইনফরমেশন আপনি সেখানে ডাউনলোড করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে একদম সিক্রেট একটা জিনিস, যে জিনিসটা আপনি কখনো হারাবেন না। যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি হারিয়ে ফেলেন অথবা ডিলিট করে ফেলেন বা হ্যাক হয়ে যায় বা কেউ নিয়ে যায় বা ছিনিয়ে নেয়, তাহলে অবশ্যই এটা হারাতে হবে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দিব কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সে সম্বন্ধে আমার একটা ভিডিও করা আছে, সেখান থেকে আপনারা চাইলে শিখে নিতে পারেন। একটা গুগল ড্রাইভকে ওপেন করতে হলে প্রথমত আপনার ফোনে গুগল ড্রাইভটিকে আপডেট করে নেবেন, তারপরে আপনার গুগল ড্রাইভটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনি আপনার গুগল ড্রাইভে কিভাবে ফটো অথবা ভিডিও বা যে কোনো ইনফরমেশন আপলোড দিয়ে রাখতে পারেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে এই কাজটি করতে হয়। তবে তার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। প্রথমত আপনারা গুগল ড্রাইভটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিবেন। তো আপডেট দেওয়ার জন্য প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন ড্রাইভ, ড্রাইভ রেখে সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি আপডেট দিয়ে রাখছি, তো আমারটা ওপেন দেখাচ্ছে। তো আপনারা আপডেট দেওয়ার পরে ওপেন দেখাবে, তো আপনারা এইভাবে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের এটা সাদা পেজ আসবে। যেহেতু আমার এইখানে আমি আগে থেকে অনেকগুলা ফোল্ডার এবং আমার বিভিন্ন তথ্য আমি এখানে রেখেছি, সেগুলা শো করছে। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের এই গুগল ড্রাইভে জমা করার জন্য যে কোনো ফটো অথবা ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের প্রথমত করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপলোড, তো অথবা আপনারা এই যে এখান থেকে ফোল্ডার ক্রিয়েটিভও করতে পারেন। তো আমি এখান থেকে আপলোড দিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন, এই যে থ্রি লাইন এইখানে ক্লিক করবেন। তারপরে আপনারা চলে যাবেন গ্যালারিতে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে গ্যালারি, এই যে গ্যালারিতে চলে যাবেন। তো আমি গ্যালারিতে না গিয়ে আমি এখান থেকে আমার একটা পিকচার আপলোড দিয়ে দেখাচ্ছি। তো আমি এই পিকচারটা আপলোড দিয়ে দেখাবো। আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা আপলোড হচ্ছে, তো এইখানে ক্লিক করে আপলোডে দিয়ে দিলাম। ওয়েটিং টু আপলোড দেখতে পাচ্ছেন, ওয়েটিং টু আপলোড দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার এটা আপলোড হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি নিচের দিকে রোল করে এটা কোথায় গিয়েছে আমি খুঁজে নিচ্ছি। তো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার এটা এইখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই যে এটাকে আমি এখন একটা ফোল্ডারে নিয়ে নিব। তো এটাকে নেওয়ার জন্য আমাকে এটার উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে রাখার পরে এইরকম অপশন চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারেন অথবা এখান থেকে মুভ করে নিতে পারেন। তো আমি মুভে ক্লিক করব, এটা মুভ আইকন এটা। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যতগুলো ফোল্ডার আছে ততগুলো ফোল্ডার শো করতেছে, আরগুলা আপনার হাইড অবস্থায় রেখে দিয়েছে, মানে এইখানে এটা ফোল্ডার না, এটা বোঝাচ্ছে। তো এইগুলা যেহেতু ফোল্ডার, তো ফোল্ডারে আমি ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আনটাইটেলড ফোল্ডার, তো আনটাইটেলড ফোল্ডারে আমি ক্লিক করব। তো আনটাইটেলড ফোল্ডারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মুভ, তো মুভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন মুভে চলে গেছে। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে ফোল্ডারে রেখেছি সেটা। তো আমি এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমার এটা আমি আপলোড দিয়ে দিয়েছি এটাতে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের গুগল ড্রাইভে আপনাদের যে কোনো ইনফরমেশন আপনারা রাখতে পারেন। তো আমি আবারও আপনাদের অনেকগুলো অপশন দেখাচ্ছি, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের স্ক্রিন করে আপনারা চাইলে করে নিতে পারেন। আমি এখন এটার ব্যাকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ব্যাকে যাওয়ার জন্য এইখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, তো এই ফোল্ডার
তাতে মানে অথবা আপনারা যে কোনো অপশনে যাওয়ার জন্য বা যে কোনো কিছু করার জন্য এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ফোল্ডার, এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। দেন এখান থেকে আপলোড দিতে পারেন অথবা স্ক্যানিং করেও আপনারা এইখানে দিতে পারেন। মোবাইলে মানে ক্যামেরা চলে আসবে এইখানে দিলে। তো আপনারা গুগলে যদি আপনার গুগল ডক্সে কোনো ইনফরমেশন থাকলে তাও আপনাদের এইখানে নিয়ে আসতে পারেন, অথবা গুগল শিট গুগল থেকেও নিতে পারেন, গুগল স্লাইডস, মানে যে কোনো অপশন থেকে আপনারা যে কোনো ইনফরমেশন আপনারা এইখানে জমা করে রাখতে পারবেন। তো আপনাদের যদি এই যে 3টা অপশন নিচে দেওয়া আছে, আপনাদের যদি গুগল ডক্স থেকে নিতে চান তাহলে বা অথবা গুগল শিটস অথবা গুগল স্লাইডস, এই 3টা অপশন থেকে যদি আপনাদের কোনো ইনফরমেশন জমা অথবা এইখানে রাখার জন্য যদি কোনো ভিডিও দরকার হয় বা আপনাদের জানার কোনো প্রয়োজন থাকে, যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি বেশি লম্বা করলাম না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।